আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব জোহর বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজনের বার্থডে পার্টি। আর এটা ছিল জোহার জন্মদিনে ঠিক 2 থেকে আড়াই মাস আগের কথা। তো ওই সময় ব্লগটা করা হয়েছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। কারণ তখন কিছুদিন পরে ওদের এক্সাম ছিল, এক্সামের ব্যস্ততার পর আবার জোহার বার্থডে এসে গেছে। সব কিছু মিলিয়ে জোহার বার্থডে ব্লগটা দিতেও কিন্তু আমার অনেক দিন সময় লেগে গিয়েছিল, তাই এই ব্লগটা পড়েছিল। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। আমরা কিন্তু আগের দিন রাতের বেলায় বসে বসে ওর বার্থডে গিফটগুলো গুছাচ্ছিলাম। ওকে আমরা দিয়েছিলাম এই সুন্দর ইউনিকর্ন থিমের পেন্সিল কেস বা বক্সটি, এবং তার সাথে একটা খুব সুন্দর ওয়াটার পট। তো এই দুইটা জিনিসই ওর অনেকটাই পছন্দ ছিল, মানে বার্থডে গার্লের কথা বলছি। ওর নাম হচ্ছে আয়রামণি। তো আয়রার বার্থডেতে আমরা এই জিনিসগুলো দিচ্ছি এই জন্য যে আমার পেজে যখন জিনিসগুলো এসেছিল, ও একদিন আমাদের বাসায় এসেছিল সেই সময়টায়। তো ওকে দেখেছিলাম বেশ কয়েকবার জিনিসগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করছিল। তো ওর আম্মু তখন বলেছিল যে নেক্সট এক্সামের সময় তোমাকে নতুন নতুন এই জিনিসগুলো কিনে দেবো, তুমি এটা দিয়ে এক্সাম দিতে যাবে। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে এই বার্থডে ঠিক কয়েকদিন পরেই ওদের আরেকটা এক্সাম শুরু হচ্ছিল। তো এটা যেহেতু ওর আম্মু ওর জন্য এমনিতেও নিতে চেয়েছিল, আর ওর বেবিটারও খুব পছন্দ ছিল জিনিসগুলো। তো আমি এই জন্য চিন্তা করলাম যে ওর পছন্দের জিনিসটা আমি ওকে গিফট করব। তো এই কারণে আমরা রাত্রেবেলা সব কিছু গুছিয়ে রাখছিলাম। আর এইদিকে আমার মেয়ের জন্য 2-3টা ড্রেস নিয়েছি। একটা ওখানে গিয়ে পরবে, মানে স্কুল থেকে যেহেতু যাবে স্কুল ড্রেসটা চেঞ্জ করে পরিয়ে দেব। বাচ্চারা সবাই খেলাধুলা করবে, ড্রেস তো নষ্ট করবেই। আর আরেকটা ড্রেস নিয়েছি বার্থডের সময় যখন কেক কাটিং করবে সেই সময়টায় পরানোর জন্য। এক্সট্রা হিসেবে একটা ড্রেস এই জন্য নিলাম যে কেকের বিষয়ে যদি ড্রেস নষ্ট করে ফেলে তাহলে তো আমার বাসায় ফেরার সময় একটা ড্রেস প্রয়োজন পড়বে। এই জন্য এক্সট্রাভাবেও একটা ড্রেস নিয়েছি। সাথে অল্প করে কিছু জুয়েলারি নিয়েছিলাম, যেমন ওর মাথার জন্য একটা ক্লিপ নিয়েছি, একটা পাঞ্চ ক্লিপ নিয়েছিলাম ছোট্ট করে, আর একটা লিপস্টিক। তার সাথে কিছু জুয়েলারি যদিও বা নিয়েছি, কিন্তু ওকে পরানো হয়নি। নিয়েছিলাম এজন্য যে ওখানকার যে বেবিরা আছে ওরা সবাই সাজুগুজু করলে যদি ওরও পড়তে ইচ্ছা করে, তখন তো আমি হুট করে আর বাসায় এসে নিতে পারবো না। এই জন্য অল্প কিছু জিনিস আমি নিয়ে গিয়েছিলাম। যে 3টা ড্রেস আমি নিয়েছি ওইগুলোর বেসিসে আর কি। তো নিয়েছিলাম ঠিকই, কিন্তু পরে আর পরানো হয়নি। ভাবলাম যে আসলে বার্থডের জন্য এইসব ড্রেসের সাথে এত জুয়েলারি পরলে তখন হয়তো বা মানাবে না, বা প্রয়োজনও নেই। শুধুমাত্র ইমার্জেন্সির জন্য নিয়েছে, কারণ বাচ্চাদের কথা তো বলা যায় না, কখন মুড চেঞ্জ হয়ে যাবে, কখন কোনটা চেয়ে বসবে বলা যায় না। তো এরপর আমরা স্কুল থেকে ক্লাস শেষ করে সবাই মিলে একসাথে চলে গিয়েছিলাম ডিরেক্টলি ওদের বাসাতে। তারপর দুপুরবেলা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, বাচ্চাদেরকেও খাইয়ে নিয়েছিলাম, কিন্তু সেগুলো ভিডিও করিনি। কারো বাসায় গিয়ে আসলে খাবার দাবারের ভিডিও করতে আমার বেশি একটা ভালো লাগে না, একটু অকওয়ার্ড ফিল হয় নিজের কাছেই। যদিও বা নিজের বাসার কোনো খাবার দাবার হলে সেটা আমি অনেক সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি, কিন্তু অন্য কোথাও গেলে সেটা সত্যি বলতে আমার ইচ্ছা হয় না। তো যাই হোক, দুপুরবেলা খুব সুন্দর করে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিতে দিতে খেয়েছিলাম। তো ওই দিনের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, বিরিয়ানিটা আমার একদম মনের মতো ছিল। সবাই মিলে বেশ মজা করে খেয়েছি। তো এরপর আবার বিকেলবেলা যেহেতু বার্থডের জন্য প্রিপারেশন নিতে হবে, বাচ্চারা সবাই ঘরের ভিতর এত বিরক্ত করছিল যে ও কোনো কাজই করতে পারছিল না। এই জন্য আমি বললাম যে তুমি বাকি কাজগুলো গুছিয়ে নাও, আমি বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ ছাদে থাকি, তাহলে এই ফাঁকে তোমার কেক বা সব কিছু গুছিয়ে নিতে সুবিধা হবে। এই কারণেই ওদেরকে নিয়ে ছাদে এসেছি। আর ওই দিনটায় একটু বৃষ্টি ছিল, যে কারণে ছাদ বেশ পিচ্ছিল ছিল। তো কখন কোন বাচ্চা পড়ে আবার ব্যথা পাবে কি হয় এটা দেখার জন্য ওদের সাথে ছিলাম। এই ফাঁকে আমি পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ ওই দিনই প্রথম ওদের বাসার ছাদে আমি উঠেছি। এই ছাদে বেশ কিছু গাছ লাগানো আছে, তাছাড়াও ছাদের উপরের দিকে আবার ছোট্ট করে একটা ছাদ ছিল, যেখানে সম্পূর্ণটাই হচ্ছে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ লাগানো। এই জায়গাটা অবশ্যই সেপারেটভাবে এখানে তালা দেওয়া থাকে। তো এখানে হচ্ছে শুধু বাড়িয়ালি আন্টিরা ওনারা যাওয়া আসা করেন গাছের পরিচর্যার জন্য, যেহেতু ছাদে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে যাতে গাছের কোনো ক্ষতি না হয়, এই কারণেই এটা আলাদাভাবে উনি উপরে করেছেন। আর নিচের যে বড় ছাদটা সেখানে সব বাচ্চারা প্রতিদিন বিকালবেলা খেলা করে। তো এর মধ্যেই হচ্ছে আমার ছোট বোনের আর কি এই ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে ডাকলো যে আপু সবাইকে নিয়ে নিচেও চলে আসো, আমরা এখন কেক কাটিং করব। নিচে চলে আসার পরে প্রথমেই হচ্ছে বার্থডে গার্লকে রেডি করিয়ে দিয়েছে।
তারপর আমরা আবার যে যার বেবিকে রেডি করে নিয়েছি। এদিকে বিল্ডিংয়ের যে বেবিরা ছিল যাদের সাথে আয়রামণি প্রতিদিন খেলাধুলা করে তারাও কিন্তু রেডি হয়ে অলরেডি চলে এসেছে সবাই মিলে কেক কাটিং করার জন্য। এখানে যে শুধুমাত্র আয়রার স্কুল ফ্রেন্ড আছে শুধু কিন্তু তাই নয়, ওর এই বাসায় যাদের সাথে ওরা থাকে ওদের প্রতিবেশীদের সাথেও কিন্তু ওর খুব ভালো বন্ডিং। আয়রামণি খুবই লক্ষ্মী একটা মেয়ে, সবার সাথে খুবই ফ্রেন্ডলি, যে কারণে এ বাসাতে ওর বেশ কিছু ফ্রেন্ড হয়ে গেছে। তো সবাইকে নিয়েই আজকের আয়োজনটা। আর আমাদেরকে একটু রিল্যাক্স ফিল করানোর জন্য বা বাচ্চারা যেন খুব আনন্দের সাথে রিল্যাক্সভাবে খেলতে পারে এই কারণে ওর আম্মু কিন্তু বার্থডে প্রোগ্রামগুলোকে ডিভাইড করে করেছিল। যেমন আজকে শুধুই মাত্র ওর ফ্রেন্ডদের সবাইকে নিয়েছিল প্রোগ্রাম, এবং আরেকটা দিন প্রোগ্রাম আলাদাভাবে রাখা হয়েছিল ওর বাবার ছুটির দিন, যেদিন ওর ফ্যামিলি মেম্বার্সরা ছিলেন। তো এভাবেই যখন ফ্যামিলি মেম্বার্সরা একসাথে ছিলেন তারাও তাদের মতো করে ওরা সবাই একসাথে এনজয় করতে পেরেছে। আবার আমরাও যেহেতু ওদের ফ্যামিলি মেম্বার্সদেরকে চিনি না বা ওদের সাথে ওভাবে আমাদের দেখা হয় না, তাই আমরাও কিন্তু আলাদাভাবে যখন দিনটা কাটিয়েছি খুবই রিল্যাক্সভাবে আমরা সেদিনটা পার করেছিলাম। তো এই জিনিসটাও করেছিল সবাইকে একটা আরামদায়ক পরিবেশে, যাতে সবাই নিজেদের একেবারেই রিল্যাক্সভাবে দিনটা কাটাতে পারে। কারণ আমরা যখন গিয়েছিলাম শুধু ভাবিরাই কিন্তু আমরা ছিলাম। তো আমাদেরকে ওর বেডরুম মানে ছেড়ে দিয়েছিল, সারাদিন আমরা সেখানে রেস্ট নিয়েছি, গল্প করেছি। তো যদি ওই দিন সবাই একসাথে থাকতাম তাহলে হয়তো সবার মাঝখানে এটা সম্ভব হতো না, সবাই একটু হেজিটেট ফিল করতো। তো এই কারণে আর কি ওকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদের জন্য এত বেশি চিন্তা করার জন্য এবং প্রত্যেকের কমফোর্ট জোনটাকে মাথায় রাখার জন্য। আর এদিকে বার্থডেকালের যে বড় কেকটা দেখতে পাচ্ছেন, যার সাথে যে কাপ কেকগুলো, এই সব কিছুই কিন্তু ওর মায়ের তৈরি করা। আর এটা যে শুধুমাত্র ওর বার্থডের জন্য করে তাই কিন্তু নয়, আমাদের প্রত্যেকের বেবির বার্থডে থেকে শুরু করে যে কোনো অকেশনে আমরা ওর থেকেই কেক নিয়ে থাকি। ওর একটা অনলাইন কেকের পেস্ট্রি পেজ আছে, ওখান থেকে আমরা সবসময় অর্ডার করি, কারণ বাইরের জিনিস তো কখনোই হেলদি না। আর নিজেদের ভিতরে যখন এত ভালো একজন কেক বানাচ্ছে, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে কেনই বা কিনতে যাব। বাচ্চারা ওদিকে ছবি তুলছিল, এই ফাঁকে আমি একটু ওর বারান্দার একটু শর্ট নিলাম এই জন্য যে আপনাদেরকে শেয়ার করব যে দেখেন কার কাছ থেকে আমার এই বাগান করার আগ্রহটা তৈরি হয়েছে। ওর এই ছোট্ট বারান্দাটায় যদি ও এত সুন্দর করে গাছ অর্গানাইজ করে রাখতে পারে, তাহলে আমাদের তো বাসায় মধ্যে একটা ছাদ আছে, দুইটা বারান্দা আছে, সেই ক্ষেত্রে আমি চাইলেই ওর মতো করে এরকম সুন্দর সুন্দর গাছ লাগাতে পারি। এটা ভেবেই কিন্তু ধীরে ধীরে গাছের প্রতি আমার আগ্রহটা তৈরি হয়েছে। আর আমি কিন্তু আগে গাছের প্রতি কোনো রকমের কোনো ধারণাই কখনো নেওয়ার চেষ্টা করিনি বা কোনো আগ্রহও ছিল না। কোন গাছটা ইনডোর, কোন গাছটা আউটডোর, কোনটাকে কিভাবে যত্ন করতে হবে, কোন গাছটা কোথায় পাওয়া যায়, কোনটার কীরকম দাম হবে, এভরিথিং ও আমাকে শিখিয়ে দিয়েছে। এবং এখনও ও যদি কোনো বিশেষ গাছ জোগাড় করতে পারে যেটা থেকে পরবর্তীতে আবার সেটা চারা করা যায়, ও নিজে আমাকে সেগুলো তৈরি করে দেয়। আবার আমিও যদি কখনো এমন কোনো গাছ কিনি যেটা থেকে বীজ বা সহজভাবে তৈরি করা যাচ্ছে, সেখান থেকেও আবার আমি ওকে দিই। এভাবেই আমরা গাছের আদান প্রদান করে চেষ্টা করছি একজন আরেকজনের বাগানকে পরিপূর্ণ করে তোলার জন্য। বাগান আসলে কখনোই পরিপূর্ণ হওয়ার জিনিস না, সবসময় নতুন নতুন গাছের চাহিদা থেকেই যায়। যাই হোক, আজকে না হয় গাছপালার গল্পটা বন্ধই রাখি, অনেকক্ষণ বকবক করেই ফেললাম, যে জন্য এসেছি সেটাই বলি। বার্থডে প্রোগ্রামের এখানে ওদের সব ফ্রেন্ডকে একসাথে করে ছবি তোলা হয়েছিল। আবার ওদের যে আলাদাভাবে ফ্রেন্ডদেরকে নিয়েও, যেমন স্কুলের ফ্রেন্ডদের সাথেও আলাদাভাবে ছবি তোলা হয়েছে, আবার যারা বিল্ডিংয়ের ছিলেন ওই ফ্রেন্ডদেরকে নিয়েও আলাদাভাবে ছবি তোলা হয়েছে, যাতে কেউই মন খারাপ না করে যে কাউকে বাদ পড়া হয়ে গেছে বা কাউকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে গেছে, সেরকম না, সবাইকেই সমানভাবে নিয়ে ওরা আনন্দ করেছে। তো এরপর আর কি এখানে যে স্প্রিংকেলগুলো দেওয়া হয়েছিল, তো এইটা দিয়ে কিন্তু মহা বিপদে পড়ে গেছি আমরা। সেটা হচ্ছে এটা কিন্তু পুরো কেকের মধ্যে পড়ে গেছে। আর এটা ছিল একটু যে জিনিসগুলো আমরা সাধারণত ডেকোরেশনের জন্য ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে থাকি, ওই টাইপের একটা ব্যানারের আর কি ওরা বিভিন্ন ছোট ছোট টুকরা করে তারপর ওই ব্লাস্টারের ভিতরে দিয়ে রাখে। তো যে কারণে এটা কিন্তু একেবারেই এডিবল না, এগুলো তুলে ফেলে দিতে হবে। তো যেহেতু পুরো জিনিসটাই কেকের উপর পড়েছে, এটাকে মানে সরাতে গিয়ে আমার এবং আরেকটা ভাবির অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে।
তো এই কারণে আমরা বাচ্চাদেরকে বলেছিলাম যে তোমরা কেকের নিচের দিক থেকে একটু করে কেটে একজন একজনকে খাইয়ে দাও, তারপর আমরা উপরের জিনিসগুলো সরিয়ে তোমাদেরকে কেক কাটিং করে দিব। তো এই জন্য ওদেরকে কোন জায়গা থেকে দেওয়া যাবে সেটাই আমরা দেখছিলাম। আর দুঃখিত, আপনারা হয়তো বা আজকের ভিডিওটা অতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, কারণ ওই দিনটায় আসলে প্রথম দিকে আমরা রুমের লাইটটা অফ রেখেছিলাম, যেহেতু অনুষ্ঠানটা আমরা বিকেলের দিকে করেছি, তখনও বাইরের আলো ছিল। তো ঘরের আলো বাইরের আলো মিলিয়ে কেমন যেন একটা কালার আসছিল, যখন ছবির কালার ভালো না আসার জন্য আমরা কিছুক্ষণ লাইটটা অফ রেখে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের যে লাইট ইউজ করা হয়েছিল সেটা, এবং সামনে যে ক্যান্ডেলগুলো জ্বলছিল ওই মৃদু আলোর মধ্যে সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছিল, সেই জন্যই ওভাবে ছবিগুলো তোলা হয়েছে। তো পরে আবার রুমের লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এরপর সবাই মিলে ওরা একসাথে কেক খেলো। আর আমাদের এখানে কেক কাটিংয়ের জন্য আবার আরেকজন ভাবি আছেন, যিনি খুবই এক্সপার্ট এই কেকগুলোকে মানে সবার মধ্যে সমানভাবে ডিভাইড করে দেওয়ার জন্য। তো আমি আর হচ্ছে মানে বার্থডে গার্ল আয়রার আম্মু, আমরা দুইজন হচ্ছে এইগুলো সব তুলে তুলে সরিয়ে দিচ্ছিলাম যেগুলো উপরে পড়েছে। আর আরেকটা ভাবি আছে, উনি হচ্ছে এগুলো কেকগুলো ওদের বাচ্চাদের জন্য আর কি কেটে কেটে দিচ্ছিল পিস করে, কে কীভাবে খাবে। তো উপরের লেয়ারটা আমরা প্রায়ই মানে একেবারে পরিষ্কার প্রায় করে ফেলেছি। তো বললাম যে ভাবি ওরা অনেকক্ষণ ওয়েট করছে, আপনি উপরের লেয়ারটাই আগে কেটে বাচ্চাদেরকে অন্তত দিয়ে ঠান্ডা করেন, তারপর আমরা আবার বাকিটা আস্তে আস্তে করে দিব। এই পুরো কেকটা কিন্তু আমাদের ওই দিন লাগবে না, আমরা যতটুকু প্রয়োজন হবে ততটুকু আগে কেটে খাওয়া হবে, এবং নিচের লেয়ারটা থেকে ও যখন মানে কাউকে দিতে হবে বা বাসায় কিছু গেস্ট আছে ওদের, তাদের ওর বাসায়ও কিছু পাঠাবে। তো এইভাবেই আর কি আমরা বলেছিলাম যে একসাথে পুরোটা উপর থেকে নিচে কাটার প্রয়োজনে আমরা লেয়ারভাবেই কেটে তারপর আস্তে আস্তে সার্ভ করব। তো এখানে ভাবি কেটে দিচ্ছিল আর আমরা নিয়ে নিয়ে বাচ্চাদেরকে দিচ্ছিলাম। এরপর আমরা এইগুলো কমপ্লিট করে আবার বাসায়ও যেতে হবে, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আপু বারবার ফোন দিচ্ছে। তো এই জন্য বাচ্চাদেরকে একসাথে বসে সুন্দর করে খাইয়ে নিলাম, তারপর ওদেরকে ক্লিন করে দেন আমরা বেরিয়ে এসেছি বাসার উদ্দেশ্যে। সম্পূর্ণ দিনটা এত সুন্দর করে কাটিয়েছিলাম, ভাবিরা সবাই মিলে আড্ডা দিয়ে অনেক ভালোভাবে দিনটা পার করেছি। আর এদিকে আমার ছোট বোন আবার আমার আব্বুর জন্য একটা কাপ কেক, তার সাথে বার্থডে কেকও পাঠিয়ে দিয়েছিল। তো বাসায় এসে আমার মেয়ে আর আব্বু দুইজন মিলেই কেকটা খেয়েছে, আমার বোনও খেয়েছিল। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে আমরা এখানেই সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।